একজন নেতা এত বছর দেশের বাইরে আছে, কবে আসবে সারা বাংলাদেশ তাকিয়ে আছে তার দিকে। সামনে নির্বাচন আমরা আশা করছি সে হয়তো এই মাসে কিংবা সামনের মাসে দেশে ফেরত আসবে। সে যে এত বছর দেশে না আইসা আমাদেরকে নির্দেশ দিল, আমাদেরকে সংগঠিত হওয়ার দায়িত্ব পালন করলো, আজকে আমরা তার নির্দেশ অনুযায়ী কিন্তু তার দিকে তাকায় কিন্তু আমরা এই দল থেকে অন্য কোথাও যাইনি। এই দল আমার শেষ ঠিকানা, পারি না পারি এই দলেই আমরা আছি। এখন আপনারা দলে কেমন কর্মী, এই দলকে আপনারা কেমন ভালোবাসেন, তার পরীক্ষা কিন্তু এই যে ফেব্রুয়ারি 5 কিংবা 12 কিংবা অন্য যেদিন নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে খুব শীঘ্রই, সেই ভোটের মাধ্যমে সেটাকে আপনাকে দেখাইতে হবে। আজকে জামাত ইসলাম একটা কথা বলতে পারে যে ব্যারিস্টার আরমান একজন অনেক বছর গুম হয়েছিল, আজকে আয়না ঘরে ছিল, ঠিক আছে, উনি অনেক কষ্ট করছেন। আর এই যে সানজিদা ইসলাম তুলি, যারা যারা আয়না ঘরে আছে, যারা যারা গুম হয়েছে তাদের জন্য কথা বলছে। সে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, উনি একজন ব্যারিস্টার টেক্সটাইল ইঞ্জিনিয়ার, উনি এককভাবে ওনার পরিবার তো কোনো প্রতিবাদ করতে সাহস পায় নাই, প্রতিবাদ করেছে সানজিদা ইসলাম তুলি। একজন মহিলার সাহস কত যে মিডিয়ার সামনে কথা বলতেছে, যে বিশ্ববাসীকে জানিয়ে দিছে। হ্যাঁ, তো এইটাই চেয়ারগুলো ফালাই দিলে পারে, তো সেইটা কি কোনো গুরুত্ব নাই? উনি তো নিজের পরিবার তার জন্য কথা বলতে পারে নাই, কারণ তার পরিবার ভয়ে আছে, আতঙ্কে আছে। আজকে এই তুলি আপা কিন্তু এই গুমদের বিরুদ্ধে কথা বলছে। অতএব যে এরকম সাহসী মহিলা সারা বাংলাদেশে, শেখ হাসিনা মানে প্রতিদিন প্রতি মাসে শত শত লোককে গুম করতেছে, যারা বিএনপি করে, ছাত্রদল করে, যুবদল করে, তাদের কথা বিশ্ববাসীর কাছে প্রথম জানাইছে এই সানজিদা ইসলাম তুলি। অতএব তার গুরুত্ব কিন্তু ওই ক্যান্ডিডেটের থেকে কম না। আপনারা একজন গুম হয়েছেন সেই কথা তার পরিবার বলতে পারে নাই, উনি শত শত হাজার হাজার লোক গুম হয়েছে তাদের কথা সে অকপটে বলছে। অতএব বিএনপি তাকে মনোনয়ন দিছে, সে খালেদা জিয়া মনোনীত, তারেক রহমানের মনোনীত। আমরা এই দলকে ভালোবাসি, আমরা এই প্রতীকের জন্যই এতদিন আমরা কষ্ট করেছি, অনেকে জীবন চলে গেছে। অতএব সেই প্রতীকের নির্বাচন কিন্তু সামনে। অতএব আপনাদের ভুলে গেলে চলবে না যে উনি একজন যোগ্য লোক, অনেক কষ্ট করেছেন, আমাদের থেকে তাদের কষ্টের পরিমাণ কম না, তাকেও তো গুম করতে পারত। আজকে ধরুন আমি আজকে এখানে কথা বলছি, আমার হায়াত আছে, আমি কথা বলছি কারণ আমাকে গুম করে নাই। গুম করলে তো আমি আপনাদের সামনে আসতে পারতাম না, কারণ অনেকেই কিন্তু গুম হয়ে গেছে, অনেক ছোট নেতা বড় নেতা কিন্তু গুম হয়ে গেছে। আজকে আমরা যারা বেঁচে আছি আমাদের একটাই লক্ষ্য, যে খালেদা জিয়া এত কষ্ট করলেন, তাকে 10 বছর একটা মিথ্যা মামলায় রায় দিয়ে 2 বছর জেলখানাতে, যে জেলখানায় আমরা ছিলাম আপনারা ছিলেন, সেই জেলখানা থেকে 2 বছর থাকতে হয়েছে। এই বয়সে, বয়স 80 বছর 78 বছর, আপনি চিন্তা করেন। তারেক রহমান দেশে আসতে পারতেছে না। আপনাদের ভোটের মাধ্যমে যদি একটা একটা করে সিটে 151টা আসে, তাইলে তো বিএনপি ক্ষমতায় আসবে। অতএব সেই পরীক্ষা কিন্তু ওই নির্বাচন, মনে রাখেন। তারেক জিয়া দেশে আসবে, দেশে এসে এইসব অন্যায় অত্যাচার বিচার করবে, সেটা আপনাদের ভুলে গেলে চলবে না। এটা আমাদের কষ্টের নির্বাচন। এই নির্বাচনের দিকে আপনাদের নেত্রী খালেদা জিয়া তাকায় আছে, আপনারা ভুলে যান না। আমি বিনীতভাবে আপনাদেরকে উদ্যত আহ্বান জানাচ্ছেন যে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এই ঢাকা 14 আসনে সানজিদা ইসলাম তুলিকে বিপুল ভোটে বিজয়ী করে খালেদা জিয়া তারেক রহমানকে দেখিয়ে দিবেন যে আপনারা যাকে দলে মনোনয়ন দেন, আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি, আপনাদের নির্দেশ শুনি। আপনাদের জন্য আমার পরিবার, আমার আত্মীয় স্বজন মারা গেছে, গুম হয়েছে, কিন্তু আপনারাই আমাদের নেতা। আপনাদের কথাই আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ শুনবো। আপনাদের প্রার্থীকে আমরা ভোট দিলাম। এখন এই গুম টুম নিয়ে যেন সারা বিশ্বের কাছে তুলে ট্রাইব্যুনাল করে প্রত্যেকটা হত্যাকাণ্ডে বিচার হয়, সেইটা আমরা সানজিদা ইসলাম তুলির মাধ্যমে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এখন বক্তব্য যাচ্ছে আমাদের প্রিয় নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন।